শুরু করছি গল্প কণ্ঠস্বর। মা দরজার সামনে দাঁড়িয়েছিলেন। ছেলেটির মাথায় হাত বুলিয়ে বললেন, তুই এখানে থাক, বাইরে যাস না, আমি ফিরে আসব। কিন্তু ছেলেটির মন অস্থির। বাইরে মানুষের কণ্ঠস্বর, পায়ের শব্দ, ব্যানারের ঝলক, সবকিছু যেন তাকে ডাকছিল। মা একবার পেছনে ফিরে তাকালেন, তারপর জনতার ভিড়ে মিলিয়ে গেলেন। ছেলেটি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু তার মন মানল না। সে ধীরে ধীরে দরজার বাইরে পা বাড়ালো। রাস্তায় প্রচুর মানুষ, ছোট বড়, তরুণ তরুণী, বৃদ্ধ, সবাই একসঙ্গে হাঁটছে। কিছু লোক ব্যানার উঁচিয়ে ধরে রেখেছে, কারো মুখে প্রত্যয়। ছেলেটি আশেপাশে তাকাতে লাগলো, মাকে খুঁজতে লাগলো। কিন্তু যতক্ষণ সে তাকাচ্ছিল, তার চারপাশের মানুষদের দেখে সে বিস্মিত হয়ে গেল। প্রত্যেকের চোখে এক ধরনের আলো, যেন তারা কিছু হারাতে চায় না, যেন তারা কিছু রক্ষা করতে এসেছে। সে মায়ের কথা ভাবলো। সে কেবল মাকে খুঁজতে আসেনি, সে তাকে হারাতে চায় না, সে তার মাকে রক্ষা করতে চায়। একটি দৃঢ় হাত ছোট হাতটি ধরে ফেলল। এক তরুণ তাকে দেখে মৃদু হেসে বলল, তুই একা না। ছেলেটি তাকিয়ে দেখল, এই মানুষগুলোর মাঝে সে কেমন করে একা হবে। সবাই যেন একসঙ্গে, এক লক্ষ্যে। সে হাঁটতে লাগলো, হাতটি শক্ত করে ধরে। হঠাৎ করে লোকটি থেমে গেল। সে ছেলেটির হাতে একটি কাগজ গুজে দিয়ে বলল, এটি ধরে রাখ, এটা হারাস না। ছেলেটি তার দিকে তাকিয়ে থাকলো, কিন্তু লোকটি জনতার মাঝে মিলিয়ে গেল। ছেলেটি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল। মানুষের ভিড়ের মাঝে হঠাৎ তার চোখ আটকে গেল। এক পরিচিত মুখ মাটিতে পড়ে আছে। তার হৃদয় যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। যে তরুণ কিছুক্ষণ আগে তার হাত ধরেছিল, সে এখন স্থির হয়ে শুয়ে আছে। বাতাসে তার শ্বাস নেই, কিন্তু তার মুখের অভিব্যক্তি বলছিল সে হেরে যায়নি। ছেলেটির চোখে পানি এসে গেল, কিন্তু সে কাঁদল না। সে শুধু কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলো, গভীরভাবে অনুভব করলো সেই মুহূর্তের ভার। সে বুঝতে পারল, এই তরুণ শুধু একজন ব্যক্তি নয়, সে ছিল এক আদর্শ, এক প্রতীক। তার মন বলল, মা কোথায়? সে দৌড়াতে শুরু করলো। জনতার মাঝখানে এক জায়গায় সে দেখলো তার মা সামনের দিকে হাঁটছেন, যেন কিছু খুঁজছেন। ছেলেটির মুখে একটি শব্দ ফুটল, মা। তার কণ্ঠস্বর বাতাস কাঁপিয়ে দিল। মা মুহূর্তের জন্য থেমে গেলেন। ছেলেটি ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরল। মা অবাক হয়ে তাকালেন। ছেলেটি তার হাতে ধরা কাগজটি সামনে তুলে ধরল। সেখানে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। ছেলেটির চোখে গভীর উপলব্ধির ছাপ। মা তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই মুহূর্তে সে বুঝতে পারল, তার মা কেবল একজন ব্যক্তি নন, তিনি তার ভাষা, তার পরিচয়। মাতৃভাষা আমাদের পরিচয়, আমাদের আত্মার অস্তিত্ব।